একদা বনী ইসরায়েলে তিনজন যুবক সফরে যাওয়ার জন্য রওনা করলেন। অনেক দূর হাঁটার পর ভুল করে একটি গুহার ভিতরে ঢুকে পড়েন। গুহার ভিতরে ঢুকে যাওয়ার পর তাৎক্ষণিকভাবে লক্ষ্য করলেন যে গর্তের ভিতরে তারা তিনজন রয়েছে সেই গর্তের মুখটা উপর থেকে পাথর এসে বন্ধ হয়ে গেল। তারপর তিনজন যুবক অনেক চেষ্টা করলেন গর্ত থেকে পাথরটিকে সরানোর জন্য। কিছুতেই তারা তিনজন গর্ত থেকে পাথরটি সরাতে পারলেন না। অবশেষে তারা তিনজন ব্যর্থ হয়ে কান্নাকাটি করতে লাগলো এবং সবাই আল্লাহকে ডাকতে লাগলেন। এই বিপদের থেকে একমাত্র আল্লাহই পারে আমাদেরকে রক্ষা করতে। তারপর তারা তিনজন বললেন, কার কার কি নেকি আছে সমস্ত নেকি নিয়ে আল্লাহর দরবারে দোয়া করো, যদি এই ওসিলে আল্লাহ তাআলা আমাদেরকে মুক্ত করে। তাদের মধ্যে একজন যুবক বলতে লাগলেন, হে আল্লাহ, আমার বাড়িতে বৃদ্ধ বাবা মা, আমি প্রতিদিন আমার গাভী থেকে দুধ দহন করি এবং সেই দুধ আমার স্ত্রী সন্তানকে না দিয়ে প্রথম আমি আমার বৃদ্ধ বাবা মাকে খাওয়াই, তারপর আমি আমার স্ত্রী সন্তানদেরকে খাওয়াই। একদিন আমি আমার গাভী থেকে দুধ দহন করে এসে দেখি আমার বাবা মা ঘুমিয়ে পড়েছে। তখন আমি তাদের জন্য অপেক্ষা করতে থাকি, আর এদিকে আমার বাচ্চারা দুধ খাওয়ার জন্য কান্নাকাটি করছিল। আমি তাদেরকে বললাম, আমি আমার বাবা মাকে দুধ না খাইয়ে আমি কাউকে দুধ খাওয়াবো না। অতঃপর আমি তাদের জন্য অনেকক্ষণ অপেক্ষা করার পর অনেক রাত হয়ে গিয়েছে। তারপর তারা ভোর রাতে ঘুম থেকে জাগ্রত হয়। আমি ভোর রাত পর্যন্ত এখানে দাঁড়িয়েছিলাম। তারা যেই মাত্র জাগ্রত হলো আমি তাদেরকে সেই মাত্রই দুধ খাওয়ালাম। তারপর আমি আমার স্ত্রী সন্তানকে দিলাম। হে প্রভু, আমি যদি তোমার সন্তুষ্টের জন্য এই কাজগুলো করে থাকি তাহলে আজকে তুমি এই বিপদের থেকে আমাদেরকে রক্ষা করো। যুবকের ফরিয়াদের শেষে লক্ষ্য করলো পাথরটি অল্প একটু সরে গেল। তখনও তারা তিনজন বের হওয়ার জন্য যথেষ্ট ছিল না। তারপর তাদের মধ্যে দ্বিতীয় যুবক আল্লাহর দরবারে বলতে লাগলো, হে আল্লাহ, আমার এক চাচাতো বোন ছিল, সে খুবই সুন্দরী ছিল এবং যাকে আমি অনেক ভালোবাসতাম এবং আমি আমার চাচাতো বোনের প্রতি এতটা লোভ ছিল যেমন আমি একদিন তাকে প্রস্তাব করলাম আমার সাথে কুকর্ম করার জন্য, কিন্তু আমার সেই চাচাতো বোন আমার এই প্রস্তাবে রাজি হলো না। অতঃপর কিছুদিন পর আমার সেই চাচাতো বোনের অর্থ সম্পদের সমস্যা দেখা দিল। সে অনেক বিপদে পড়ে আমার কাছে এসে অর্থ চাইলো। আমি তার সাথে কুকর্ম করার প্রতিদানে অর্থ দিতে রাজি হলাম। অতঃপর আমার চাচাতো বোন আমার সেই প্রস্তাবে রাজি হলো। তারপর আমি তাকে নিয়ে একটি নির্জন ঘরে গেলাম। নির্জন এক ঘরে ঢোকার সাথে সাথে আমার শরীরটা এক কাঁপুনি দিয়ে উঠলো। মুহূর্তের ভিতরে আমার ভিতরে ভয় চলে আসলো। হে আল্লাহ, আমি কত বড় পাপ কাজ করতে এসেছিলাম। মহান রব্বুল আলামিন কি আমাকে ক্ষমা করে দিবেন? তারপর আমি আমার চাচাতো বোনকে নির্দিষ্ট পরিমাণ অর্থ দিয়ে সাহায্য করলাম। হে রব্বুল আলামিন, সেদিন যদি আমি তোমার ভয়ে এই পাপ কাজ থেকে বিরত থাকি তাহলে সেই উছিলায় তুমি আমাদেরকে এই মুসিবত থেকে রক্ষা করো। যুবকের দোয়া শেষ হতে না হতে গুহার থেকে পাথরটি একটু একটু করে সরে গেল। তখনও তারা তিনজন বের হওয়ার জন্য যথেষ্ট ছিল না। অতঃপর তাদের মধ্যে থাকা তৃতীয় ব্যক্তিটি আল্লাহর কাছে ফরিয়াদ করতে লাগলো। অতঃপর আমি সেই মজুরকে না দেওয়া টাকাগুলো নিয়ে একটা ব্যবসার কাজে লাগালাম। ধীরে ধীরে আমার সেই ব্যবসা বড় হতে লাগলো। একটা সময় আমার সেই ব্যবসা বড় হয়ে গেল এবং আমি অনেক টাকা পয়সার মালিক হয়ে গেলাম। একদিন সেই মজুর আমার নিকট আসলো এবং বলল, হে আল্লাহর বান্দা, আমি তো সেদিন তোমার কাছ থেকে কাজের মজুরি নেইনি, তুমি আজকে আমাকে সেই কাজের মজুরি দিয়ে দাও। অতঃপর আমি সেই ব্যক্তিকে বললাম, ভাই, এই সব গরু ছাগল যা দেখতেছো সবকিছু তোমার টাকা দিয়েই করা। কিন্তু সেই ব্যক্তিটি কিছুতেই বিশ্বাস করছিল না। আমি তাকে বললাম, তোমার সেদিন মজুরি না দিয়ে যেই টাকাটা বেঁচে গিয়েছিল সেই টাকা দিয়ে ব্যবসা করে আমি সবকিছু জুড়িয়েছি। আমার যা কিছু দেখতেছো সবকিছুই তোমার। অতঃপর আমার সব অর্থ সম্পদ, গরু ছাগল সবকিছু নিয়ে চলে গেল। আমার জন্য কিছুই রেখে গেল না। আমি সবকিছু খালাস মনে দিয়ে দিলাম। হে রব্বুল আলামিন, তুমি যদি আমার সেদিনের কাজে সন্তুষ্ট হয়ে থাকো তাহলে সেই উছিলায় আজকে আমাদেরকে এই বিপদের থেকে রক্ষা করো। অতঃপর তারা তিনজন লক্ষ্য করলেন গুহার গর্তের মুখ থেকে পাথরটি সরে গেল। তারা তিনজন খুশি হয়ে আল্লাহর দরবারে শুকরিয়া আদায় করলেন এবং গুহা থেকে বের হয়ে গেলেন। প্রিয় বন্ধুরা, এই ছিল আজকে আমাদের ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা বাজিয়ে দেবে, যেমন আমাদের নেক্সট পরবর্তী ভিডিওগুলো তোমাদের কাছে সবার আগে পৌঁছে যায়।
তো সবাই ভালো থাকবেন, খোদা হাফেজ, বাই বাই।